দেয়ালে একের পর এক বার্তা লিখে যাচ্ছেন মানুষজন। কোথাও প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ, কোথাও তার প্রতি অটুট আনুগত্যের অঙ্গীকার, আবার কোথাও চিরশত্রু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান। আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে এমন আবেগঘন দৃশ্যই এখন দেখা যাচ্ছে তেহরান জুড়ে। সেনা সদস্য, ধর্মীয় শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনতা, সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন এই আয়োজনে। আমি লিখেছি, আমি এসেছিলাম, কিন্তু আপনি ছিলেন না আমার প্রিয় নেতা। ছোটবেলায় রমজানে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম, এরপর আর তাকে দেখার সুযোগ হয়নি। শোকবার্তার ভাষায় যেমন উঠে আসছে আবেগ, তেমনি ফুটে উঠছে ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশাও। অনেকেই বলছেন, খামেনির আদর্শ অনুসরণ করে দেশের জন্য কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। আমি চাই আমার ছেলে এ দেশের জন্য কাজে আসুক, বিজ্ঞানী, উদ্ভাবক, গণিতবিদ কিংবা সৈনিক হিসেবে। দেশের সেবা করার জন্য শুধু অস্ত্র হাতে নেওয়াই যথেষ্ট নয়। শুধু স্মৃতিচারণ নয়, জোরালোভাবে উঠে আসছে প্রতিরোধের বার্তাও। অনেকেই বলছেন, খামেনির মৃত্যু ইরানকে আরও ঐক্যবদ্ধ করবে। স্মরণে রাখা দেয়াল জুড়ে কেউ লিখছেন সাহসের কথা, কেউ আনুগত্যের অঙ্গীকার। মানুষ এখানে ভালোবাসা, সাহস আর প্রতিশোধের কথা লিখছে। আমরা চাই না আমাদের নেতার রক্তের বিচারহীনতা থেকে যাক। তার মৃত্যুতে মনে হয়েছে যেন আবারও নিজের বাবাকে হারিয়েছে। কয়েকদিন ব্যাপী এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান চলবে ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকের কারবালা ও নাজাফেও। রাষ্ট্রীয় এই শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে খামেনির প্রতি জনশ্রদ্ধা তুলে ধরার পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সংহতির বার্তাও যেন দিতে চাইছে তেহরান। চৈতি সরওয়ার, ৭১।